নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে একদম মাছ ভাজা দিয়ে আজকে রেসিপি ব্লগটা চালু করলাম। দেখুন, তার জন্য সবজি নিয়ে নিয়েছি ঝিঙে, আলু, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রোজকার যা মশলা লাগে, সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো। আর এই প্রচণ্ড গরমের দাবদাহে আর মনে হচ্ছে না যে রিচ খাবার আর ভালো লাগে, তাই একদম হালকা পাতলা করে একদম মাছের ঝোলটা করব। তাই আমি বন্ধুদের সাথে আমার শেয়ার করলাম। আর এদিকে দেখুন, মাছটা তো ভাজা বসিয়েই দিয়েছি। এখন একে একে সমস্ত মাছগুলোকে আগে ভেজে তুলে নেব। আর এরকম একঘেয়ে সবসময় তো আমরা দই কাতলা, তারপর পেঁয়াজ রসুন দিয়ে ঝাল নানা রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু একবার ঝিঙে দিয়ে এরকমভাবে একবার পাতলা মাছের ঝোল খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি। আর এটা তো ঝিঙেটা তো ঠান্ডা, এটা শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। আর এদিকে নিয়ে নিলাম একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াইতে তেলে ফোড়ন দিয়ে নিই। এবার ঝিঙেটাকে আমি একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। আগে ঝিঙেটা দিলাম, নাহলে পরে ঠিক ঝিঙেটা আলুর সাথে করে ভাজা হয় না, ওই জন্য একটু নুন পরেই দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি দেখুন ঝিঙেটা ভাজা হয়ে এসছে, এরপরে আলুটা অ্যাড করছি। তাতে করে কি আলুটাও ভাজা হতে হতে ঝিঙেটা বেশ আরও একটু ভাজা হয়ে যাবে। আর দেখুন কতগুলো ঝিঙে হয়েছিল, এখন কমে কীরকম হয়ে গেছে, জল টল টেনে। আমি ভাবলাম বাবা এতগুলো ঝিঙে, এখন দেখছি একদম কমে গেছে, মনে হয় পুরোটা দিলেই ভালো হতো। আর এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু একদম হালকা করে করছে, তাই একটু টমেটোটা দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা হয়। আর একদম কোনো আদা বাটা টাটা কিচ্ছু দিইনি। আদাটা তো গরম, আর যা প্রচণ্ড গরম পড়েছে, যতটা আর কি মশলাপাতি কম দিয়ে খাওয়া যায় আর কি। আর মাছের ঝোলে তো একটু তেলটা দিতেই হয়, ওই জন্য মশলাগুলো একটু কমই দেওয়া হলো। আর সমস্ত মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে কম আঁচ করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার। এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। আর যত কম আঁচে করে মশলা কষানো যায় না, রান্নার টেস্টটাও ঠিক তার দ্বিগুণ হয়ে যায়। আর জোরে করে দিয়ে তো কষানো যায়, কিন্তু অনেক সময় মশলা পুড়ে যায়, ঠিকঠাক কালারটাও নষ্ট হয়ে যায়। ওই জন্য কম আঁচে করে কষিয়ে নিলে না রান্নার যে কালারটা সেটাও ঠিক থাকে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি আঁচটা কম করে দিয়েই কষিয়ে নেওয়া। এরপর আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন জাল ওঠা অবধি আমি অপেক্ষা করবার, একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর জালটা উঠলে তারপর যে মাছটা ভেজে রেখেছি দেব। আর কিচ্ছু এর মধ্যে দেওয়ার নেই, নুনটাও দিয়ে দিয়েছি। আর নামানোর সময় শুধু একটু মিষ্টি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। এটা তো আমি সবই রান্নাতেই দিয়ে থাকি কম বেশি, সেটার বলার অপেক্ষা রাখে না। আর দেখুন এদিকে ঝোলটা একদম জালও উঠে গেছে, আর আলুগুলো কষতে কষতে তো সেদ্ধ হয়ে গেছিলো, এখন দেখছি বেশ সেদ্ধ হয়ে গেছে। একে একে মাছটা দিয়ে আবারও মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব। আর এইভাবে ফুটিয়ে একটু পাতলা করে ঝোলঝোলই রাখবো। আর এখন দেখুন একটু চিনিটাও অ্যাড করে দিলাম, আর এখন সুন্দর ফুটে উঠেছে। আর একটু ছোটো ফুট দিলে আমি ঝোলটাকে নামিয়ে নিয়ে বন্ধুরা, এই যে আমার কাতলা মাছের একটা পাতলা ঝিঙে আলুর ঝোল রেডি। আর আজকের এই ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইখানেই আজকে রেসিপি ব্লগটা আমি রাখছি। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা।